আজ আমি আপনাদের রেস্টুরেন্টের মতন পনির দো পেঁয়াজার রেসিপি বানানো দেখাবো। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আপনারাও খুব সহজে রেস্টুরেন্টের মতন পনির দো পেঁয়াজার রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম, বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আর এইভাবে পেঁয়াজগুলোকে বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। মানে পেঁয়াজের পাপড়িগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে ক্রাঞ্চি ভাবটা থাকে। এইভাবেই হালকা লাল করে পেঁয়াজের পাপড়িগুলোকে ভেজে নিলে দো পেঁয়াজাটা দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে। হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এখনও আছে, সেই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, পরিমাণটা আপনারা কম বেশিও করতে পারেন। এবার পনিরের টুকরোগুলো ভেজে নিতে হবে। আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম, মানে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি। আর আমি একটা আদার টুকরো দিয়ে দিলাম, আর 10টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, আদাটা এইভাবেই পেস্ট করে নিতে হবে, তাহলে রান্নার গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হবে। এখন মিক্সির জারের মধ্যে আর দুটো টমেটো দিয়ে দিলাম। একইভাবে টমেটো দুটোকেও ভালো করে পেস্ট করে নিতে হবে, এক সাইডে রেখে দিচ্ছি। আর পনিরের টুকরোগুলো এইদিকে ভাজা হয়ে গেছে, এইভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে, তাহলে রান্নার মধ্যে পনিরের টুকরোগুলো ভেঙে যাবে না আর খেতেও ভালো লাগবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তাহলে পনিরের টুকরোগুলো শক্ত হয়ে যেতে পারে। পনিরের টুকরোগুলো তুলে নিয়েছিলাম। এখন আমি আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দিলাম, আর আমি টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভেজে নিতে হবে। যখন মশলাগুলো হালকা করে ভাজা হয়ে আসবে, তখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর মশলার কালারটা চেঞ্জ হচ্ছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। প্রথমে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে পনিরগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। পনিরের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে, যাতে রান্নাটা আর একটু ঘন হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন রান্নার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজের পাপড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিলাম, আর অল্প একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এতে দেখতে বেশ ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পনির দো পেঁয়াজা। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিলাম। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।